আজকে আমরা কেমিক্যালস নিয়ে কাজ করব বেশি এবং আমাদের সামনে অলরেডি বেশ কিছু কেমিক্যালস আছে। আমরা দুটো টেস্ট টিউবে এরকম গ্লুকোজ নিয়ে নিয়েছি, কারণ একটু পরে আমরা পানিতে গ্লুকোজ গুলিয়ে নিব। আর এইখানে একটা কাপের মধ্যে আমি একটু সোডিয়াম হাইড্রোক্সাইড গুলিয়ে নিয়েছি। আমি খেয়াল করছি নিচে একটা টিস্যু দেওয়া আছে, এটার কারণটা কি? যাতে হচ্ছে টেবিলে পড়ে না যায়, কারণ বা আমার হাতে না লাগে, কারণ সোডিয়াম হাইড্রোক্সাইড বেশ তীব্র ক্ষার, তো ক্ষার নিয়ে কাজ করার সময় অবশ্যই একটু সতর্কতা অবলম্বন করাই উচিত। তাদের তো অবশ্যই সতর্কতার জন্য হয়তো গ্লাভস ব্যবহার করে এই এক্সপেরিমেন্টগুলো গ্লাভস করে করলে তো অবশ্যই ভালো। এখানে আমরা খুব অল্প একটু সোডিয়াম হাইড্রোক্সাইড গুলিয়ে নিয়েছি, তাই এটা খুব বেশি ক্ষতি করবে না। যদি হাতে লাগে হাত চুলকাতে পারে বা একটু ইরিটেশন হতে পারে এরকম। তবে যত দুর্বলই হোক, অ্যাসিড বা ক্ষার কোনোটাই সরাসরি চোখে আসতে দেয়া যাবে না। চশমা থাকলে তো থাকলোই, কিংবা গগলস থাকলে সেটা পরে নিলে আরো ভালো, আরো বেটার হয়। আর যদি ভুলেও কখনো ছিটে ফোঁটা অ্যাসিড কিংবা ক্ষার চোখে চলে আসে, হ্যাঁ, প্রচুর পরিমাণ পানি দিয়ে আমাদের চোখ ধুয়ে ফেলতে হবে। এটা অবশ্যই করতে হবে। ওকে, প্রথমে আমি একটা টেস্ট টিউব নিচ্ছি, এখানে অলরেডি কিছু গ্লুকোজ আছে। তো আমি যদি এখান থেকে একটু পানি নেই ড্রপারের সাহায্যে, তাহলে দেখো সলিউশন, একটা সলিউশন তৈরি হয়ে যাবে। হ্যাঁ, তাহলে গ্লুকোজ আসলে কি সুগার, তাই না? হ্যাঁ। তাহলে আমি পানিতে হচ্ছে এই গ্লুকোজটাকে চাইলেই গুলে নিতে পারি এবং এটা তো ফুলি ডিসলভ হয়ে যাবে। ফুলি ডিসলভ হয়ে যাবে, কারণ পানিতে গ্লুকোজের দ্রবণীয়তা বেশ বেশি। সো আমি একটু ঝাঁকি দিলেই পানিতে হচ্ছে গ্লুকোজটা গলে যাবে। তবে আমি হচ্ছে এর মধ্যে আরেকটু পানি দিয়ে দিচ্ছি। এখন এই টেস্ট টিউবে আছে গ্লুকোজের সলিউশন। এখন যে পানির মধ্যে সাথে সাথে দেখা যাচ্ছে এগুলো বেশিরভাগই ছোট ছোট বাবল। সো বাবলগুলো উপরে উঠে গেলে তখন পানিটা একদম স্বচ্ছ হয়ে যাবে। ওকে, বুঝতে পেরেছি। এখন আমরা এর মধ্যে এই ড্রপার দিয়ে একটু ক্ষার দিয়ে দিচ্ছি। তাহলে গ্লুকোজের সলিউশনটাকেই আমরা ক্ষার দিয়ে একটু ক্ষারীয় পরিবেশ তৈরি করে নিলাম। আচ্ছা, হ্যাঁ, সো এখন এখানে ক্ষারীয় পরিবেশ তৈরি হয়ে গিয়েছে। ঠিক আছে। এবার আমি এই টেস্ট টিউবটা একটু এখানে রেখে দিচ্ছি। আমি খালি একটা টেস্ট টিউব নিচ্ছি। ওকে, এই খালি টেস্ট টিউবে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এই যে বেগুনি কালার, তুমি দেখেই বুঝতে পারবে। তাহলে পটাশিয়াম পারম্যাঙ্গানেটটা আমি দেখিয়ে নেয়ার জন্য ড্রপার থেকে এই টেস্ট টিউবে নিয়ে এটা কি আমাদের কোনো নির্ধারিত পরিমাণ নেওয়া লাগবে এমন কিছু আছে? মোটামুটি এরকম নিলেই চলবে। আর তোমার যদি মনে হয় যে তুমি এটাকে আরেকটু হালকা করে নিবে, বেশি ঘন হয়ে গিয়েছে, তাহলে জাস্ট একটু পানি মিশিয়ে নিলেই হবে। তো আমি এই জন্য এর মধ্যে বেশি করে এখন পানি দিয়ে দিচ্ছি। একটু হালকা হলেই চলবে। এখন যতটুকু আছে ততটুকুতেই আমাদের কাজ হবে। এই পটাশিয়াম পারম্যাঙ্গানেটের যে দ্রবণটা, এই দ্রবণটা আস্তে আস্তে আমাদের আগের বিকারে একটু একটু করে মিশাবো। ওকে, তুমি খুব ভালো করে খেয়াল করো কালারটা কিভাবে চেঞ্জ হয়। এখন কিন্তু এখানে কোনো কালার নেই, তাই না? তাহলে ঠিক এই জায়গাটায় খেয়াল করো, উপরে নিচে বিভিন্ন অংশে কিরকম কালার তৈরি হয়। আমি খুব সাবধানে একটু পটাশিয়াম পারম্যাঙ্গানেট এর মধ্যে ঢেলে দিচ্ছি। দেখো তো কি কালার দেখা যায়। আরে সবুজ হয়ে গেল, তারপর প্রথমে সবুজ ছিল, তারপর হঠাৎ করে হলুদ হয়ে এখন একটু লালচে খয়েরি এরকম কালার, তাই না? খয়েরি কমলা টাইপের একটা হয়ে গেছে। তাহলে আমি এক কাজ করি, আবার ঢালি। যেহেতু দ্রুত বিক্রিয়া হয়ে যায়, ভালো করে লক্ষ্য রাখতে হবে কি হচ্ছে। তাহলে দেখো আমি আবার পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিচ্ছি। এই যে প্রথমে সবুজ কালার থাকে, কিন্তু পরে তারপর আস্তে আস্তে এটা হলুদ হয়ে তারপর একটু ব্রাউনিশ হয়ে গেছে, ব্রাউন কালার হয়ে যায়। নিচ পর্যন্ত কিন্তু এখনো পৌঁছায়নি, এজন্য নিচে এখনো সাদাই আছে। তো উপরে যেহেতু আমার টেস্ট টিউবটা প্রায় ভরেই গিয়েছে, আমি এটুকু একটু ফেলে নিতে পারি। তাহলে আমি আবার দিচ্ছি, দেখো কি হচ্ছে। এই যে সবুজ কালার থেকে তারপর হঠাৎ করে হচ্ছে এই ব্রাউন কালারটা হয়ে যায়। কেন ও হঠাৎ করে কালারটা চেঞ্জ করে? এর কারণ হচ্ছে এখানে গ্লুকোজের সাথে, গ্লুকোজ তো সুগার, সুগারের সাথে এই পটাশিয়াম পারম্যাঙ্গানেটের একটা রিডক্স রিঅ্যাকশন হয়। আচ্ছা, তো এখানে আমরা বেস আগে মিশিয়েছি। হ্যাঁ, এই রিঅ্যাকশনটার জন্য এই বেসটা, অর্থাৎ বেসিক পরিবেশটা, ক্ষারীয় যে পরিবেশটা, এটা ইম্পর্টেন্ট। পটাশিয়াম পারম্যাঙ্গানেট প্রথমে একটু যখন বিজারিত হয় তখন ওর কালারটা হচ্ছে একটু সবুজ হয়, আরেকটু বিজারিত হয়ে গেলে একটু নীল টাইপের কালার হয়, আরেকটু বিজারিত হয়ে গেলে এই হলুদ থেকে লালচে কালারটা তখন তৈরি হয়। তো এই বিক্রিয়াটাই খুব দ্রুত ঘটে, কাজেই তুমি যদি খুব ভালো করে তাকাও তখন এই কালার চেঞ্জটা দেখতে পাবে। আর এটা যদি অ্যাসিডিক সলিউশন হতো তাহলে আবার এরকম করে চমৎকার বিক্রিয়াটা হতো না আর কি, একটু মানে ডিফারেন্ট, কালারটা কি ডিফারেন্ট হতো তাহলে। হ্যাঁ, তখন এরকম কালার চেঞ্জটা আমরা দেখতে পেতাম না। সো এখানে যেহেতু আমার এই টেস্ট টিউবে বিক্রিয়া হয়ে গিয়েছে, সো তুমি টেস্ট করতে চাইলে এখন নতুন আরেকটা টেস্ট টিউব নিতে হবে। তার মধ্যে এটা তাহলে ফেলে দিচ্ছি। হ্যাঁ, এটা ফেলে দিতে পারো তুমি। তার মধ্যে আমি যে আবার একটু পানি নিয়ে নিচ্ছি। এবারে আমরা টেস্ট করব হচ্ছে একটু অল্প পানি দিলে কি হয়। আচ্ছা, অল্প পানি দিলে সলিউশনটা বেশি ঘন হবে, তাই না? আমার মনে হচ্ছে আরো কনসেন্ট্রেটেড হবে। হ্যাঁ, আগের তুলনায় বেশি ঘন হবে। আর এই যে আমি এর মধ্যে একটু ক্ষার দিয়ে ক্ষারীয় পরিবেশ তৈরি করে নিচ্ছি।
এটা হচ্ছে মুখটা ভালো করে আটকে তোমাকে ঝাঁকুনি দিতে হবে। ওকে। তাহলে পুরো জিনিসটা হচ্ছে একদম মিক্স আপ হয়ে যাবে, একটা আরেকটার সাথে মিশে যাবে, মিশে গিয়েছে হ্যাঁ, অলরেডি। এগুলো বাবলস। ছোট ছোট বাবলস দেখা যাচ্ছে। এখন এর মধ্যে তুমি এটা ঢালো। ঢালার সময় খেয়াল করো রংটা কিভাবে চেঞ্জ হয়। এই যে দেখো, সবুজ হতে ঢালার সময় সবুজ আর ঢালার পরেই হচ্ছে আর এবার কিন্তু মনে বাদামি হলো হয়ে যে যায়। সবুজটা একটু ইন্টেন্সলি হ্যাঁ। আমি দেখতে পেরেছি। বাকিটুকু সবটুকু ঢেলে দিতে পারো একবারে, দেখো কি হয়। ও So, একদম ঢালার সময় এবার খুব গাঢ় সবুজ ছিল। আমি এখন এর মুখে ছোট্ট এক টুকরো ফোম দিয়ে আটকে ধরে এখন ভালো করে ঝাঁকুনি দিব, দেখবো এরপরে পুরো জিনিসটা কি কালার হয়। এই যে পুরো জিনিসটা এখন হচ্ছে এই Brick বাদামি red কালার হয়ে হয়ে গেছে। গেছে, একদম ইটের মতো লাল যে কালারটা, এই কালারটা হয়ে গিয়েছে। আর মজার ব্যাপার হচ্ছে তুমি যদি এটাকে যথেষ্ট টাইম রেখে দাও তখন না এটা আস্তে আস্তে স্বচ্ছ হয়ে যাবে, কারণ আরো বাতাস থেকে অক্সিজেন এসে এসে বিক্রিয়া করবে এবং এই সলিউশনটা আস্তে আস্তে স্বচ্ছ হয়ে যায়। অনেকক্ষণ রেখে দিলে সেটা দেখা যাবে। তো এটা বাসায় করার সময় সেটা চাইলে করতে পারো। রিডক্স রিঅ্যাকশন কি রিভার্সিবল রিঅ্যাকশন? এই রিঅ্যাকশনটা আমরা যেটা করলাম এটা আসলে রিভার্সিবল না।